হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সুস্থতা কামনা করি। আজকের এই পর্বতে আপনারা দেখবেন আমাদের রাজশাহী পর্বের শেষ পর্ব, যেখানে আমরা রাজশাহীর পদ্মার পাড়ের একটি ভিডিও দিয়েছি, যেখানে আমরা কি কি করেছি সেই সব জিনিসপত্রই আপনারা দেখতে পারবেন। এবং চারিপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর, রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং আশেপাশের সবুজ এই এনভায়রনমেন্টটা দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। তা আমরা গিয়েছিলাম পদ্মার পাড়, এই যে এখান থেকে আমরা ভিতরে ঢুকলে সামনেই পদ্মার পাড়। ওটা জায়গাটা দেখতে ভীষণ সুন্দর এবং সেখানে আমরা গেটে ঢোকার পরপরই আমরা শক্তি পরীক্ষা করার একটা মেশিন পাই। তো সেখানে ঘুষি মেরে দেখতে হবে কার কতটুকু শক্তি আছে। চলেন দেখা যাক কার কত বেশি শক্তি আছে আমাদের ভিডিও। দৌড়া মারলে হইতো না, কিন্তু দৌড়া মারলে মানে জায়গায় দাঁড়ায় ওই জায়গায় এম করে মার, এম করে মার। 700 হইতে পারে। বেশি গেছি 800 টাকা দেবো, 200 টাকা 200 হলে কম নৌকা নিয়ে না, 200 দেবো। আমার জিজ্ঞাসা করুন না, ওটা মিস করার পরে ভিডিও অ্যাড করে দেন। ওই জায়গায় সত্যি রে, ওটাই দিব না, ওটা যা লাগবে ভাই। আমি কবজিদের একটু ব্যথা পেয়েছি। এই শক্তি আমার আরেকজন দেখে লাভ কি হ্যাঁ, এটা ওদেরকে দেখে এমন এটা রাবারটা বেচাইলে মানে আপনার ভালো লাগতো। আপনি আপনার মানে আমার পেছনে ইয়ে আছে নাকি? আছে তো ইয়া, ওই যে জিমে যেগুলো পেছাই না ওগুলা। বসে দিয়ে মাছ ধরতেছে। এই শামিম ভাই নিচে আন। এই বেটা চশমা দিছি। এবারও যাবো বাচ্চা হওয়ার পর গায়ের যাবে লাগি নৌকা যাইছিলাম, যে টাকা চান এই টাকাটা সম্ভব না। আমরা এই দিকে ঘুরুম ঘুরুম ওই পাশে দোকান থেকে ঘুরাই নিয়ে আইতে চাইছি বিচ্ছি হাঁটি না শালা। ওই তো দোকানের পাশে দেবেন আছেন। স্যার কি করে ফরাদ মাজার এগুলো? পানিতে হাগু করি ফরাদ মাজার চলো। তুমি সামনে চলে আমরা চল।
ভাইয়া কেমন লাভ দেয় দেখি। হ্যাঁ তো নে। হ্যাঁ নিচে নিচে নামো 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 নিচে নাম। এ ভাইয়া পারছে। তার পাশে চোর রমরমা ব্যবসার এখানে কাপড় ঘর আছে ছোট ছোট যেমন দেখেন ওদিকে এরকম কাপড় ঘর আছে আপনি আসতে পারবেন ঘন্টা হিসেবে এখানে কি করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য নিজের সাথে করে আনতে হবে এখানে কিন্তু প্রোভাইড করা হয় এই ব্যাপারটা মুর্শিদাবাদ বর্ডার আছে। যাত্রাপথের সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেই নৌকায় হঠাৎ করে দেখলাম যে মহিষের দুধে তার নদীর পানি মেশাচ্ছে। কিছুক্ষণ আগেই আমার সামনে যেই বন্ধুটাকে ক্যামেরায় দেখা যাচ্ছে নামে ইমেল, সে হচ্ছে গিয়ে 1 গ্লাস দুধ খেয়েছিল। পরে তাকে বললাম যে বন্ধু তুমি কি খাইলা, যে নদীর জলে মিশানো দুধ খাইলা। যাই হোক, ওইটাই দেখতেছিলাম যে দুধ ভালো দুধ নিয়ে আসে, তারপরে পানি মিশায় সেটাকে বাড়ানোর জন্য নদীর জল মিশাই দিচ্ছে। এটাই আমার এখানে একটু বড় একটা হাসি দেখবেন, হাসি থেকে মনে হবে যে আমি পেপসোডেন্টের অ্যাড করছি, আসলে তা কিন্তু না। আমরা এত খুশি ছিলাম, সেই আনন্দটা এভাবে জাহির করতেছি যে খুব ভালো লাগতেছে। তুই যাবি কে কিন্তু, তুই যাবি কে কিন্তু। সেই 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 সাহারা যাইয়ে হিমেল কো। এই নদীর পাড়ের এই জায়গাটা, মানে এই গাছের তলাটা এত সুন্দর, মানে আমি কি বলবো। মানে এইখানে রিসেন্টলি মুক্তি পাওয়া গত ঈদে, মানে রোজার ঈদে দাগি বিশ্ব অভিনীত সিনেমাটি এখানে শুটিং করা হয় এবং সেখানেও খুব সুন্দরভাবে এই জায়গাটা পোর্ট্রে করা হয়। সো উই আর ট্রাই টু টেক সাম মেমোরি উইথ আস। সো দ্যাটস ওয়াই আমি আর ফরহাদ বারবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেদেরকে শ্যুট করছিলাম। এটা কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে যে প্লেসটা কত সুন্দর।
ভিডিওর এই অংশে আপনাদের সবাইকে বলতে চাই যে রাজশাহী থেকে ফেরার পথে আমরা গ্রিনারি, এত সবুজ, এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি এখানে, মানে বলে শেষ করতে পারবো না, এত সুন্দর লাগছিল, এত বিউটিফুল জায়গাগুলা। তারপর শেষমেশ আমরা উঠি হচ্ছে গিয়ে মানে এই যাত্রা অতিক্রম করতে করতে আমাদের পূর্বের বঙ্গবন্ধু সেতুতে। তো ওই জায়গাটাও খুবই সুন্দর ছিল এবং নতুন ব্রিজটা খুবই ভালো হয়েছে, যেটা খুব তাড়াতাড়ি করে আগে মানুষ চলে আসতে পারে। এই এখনই আমরা বঙ্গবন্ধু ব্রিজে ওঠার আগের মুহূর্তটা। তো যাই হোক, এই জায়গাটা খুবই সুন্দর, আপনাদের দেখে খুব ভালো লাগবে। আর এইভাবে আমরা চলতে চলতে চলেই আসলাম ঢাকাতে, কারণ আমাদের লাস্ট জায়গা ভিজিট করা ছিল ওই পদ্মার পাড়টা ভিজিটের পর আমরা গেট ব্যাক টু দ্য ঢাকা। অ্যান্ড তারপরে এই তো শেষ আমাদের ট্রাভেলটা এই জায়গায়। আর আশা করি আপনাদের সবার ভালো লাগছে আমাদের ভিডিওটা দেখে, আর চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।